আগামী ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। নির্বাচন সামনে রেখে সেই প্রস্তুতি শেষ করতে যাচ্ছে কমিশন। সেই হিসাবে তফসিল ঘোষণা বাকি মাত্র অল্প কিছুদিন। অন্যদিকে নির্বাচন বানচাল করতে একটি বিশেষ মহল নাশকতা করতে পারে বলে বিভিন্ন বক্তব্যে শঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা। এবার বিষয়টি উঠে আসলো নির্বাচন কমিশনের আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকেও। সেখানে একই শঙ্কা প্রকাশ করেছে খোদ নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে সম্প্রতি ইসিতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বৈঠকের কার্যবিবরণীতে এসব তথ্য উঠে এসেছে। ওই বৈঠকে নাশকতা ও ঝুঁকি বিবেচনায় সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত সহ 22টি সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার ওই কার্যবিবরণী সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, পুলিশের আইজি সহ সব আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে সংসদ নির্বাচনের 42,000 ভোট কেন্দ্রের মধ্যে 28,663টি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। তফসিল ঘোষণার আগ মুহূর্তে দাবি আদায় নন এমপিও শিক্ষক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন, তাদের উপর পুলিশের লাঠিচার্জ নির্বাচনে কেমন প্রভাব পড়বে তা নিয়েও চিন্তিত ইসি। কমিশন মনে করছে, আসন্ন নির্বাচনে এসব শিক্ষকরা ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। ভোটের আগ মুহূর্তে তাদের এই আন্দোলন ভোটের উৎসবমুখর পরিবেশ তৈরিতে বিঘ্ন ঘটাতে পারে। জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং সারা দেশের রাজনৈতিক হামলার ঘটনা কমিশনকে বিব্রত করছে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্যাবোটেজের ঘটনা ঘটতে পারে। মানুষের ভয়েস ক্লোন করে চরিত্র হনন করা হতে পারে। এমনকি প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিং কার্যক্রমও বানচালের চেষ্টা হতে পারে। যে কোনো ঝুঁকি মোকাবিলায় বাহিনীগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেন এই নির্বাচন কমিশনার। বৈঠকে সেনাবাহিনী প্রধানের প্রতিনিধিও বিভিন্ন বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। বলেন, নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের উপর হামলা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভোট প্রদানের বাধা দেওয়া এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি সহ তাদের বসতবাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে। নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিলে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। প্রয়োজন অনুযায়ী ভোট গ্রহণ ও নির্বাচনী মালামাল রক্ষায় সেনাবাহিনীকে ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতির প্রয়োজন হতে পারে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের পরিসংখ্যান তুলে এসবি প্রধানের প্রতিনিধি বৈঠকে জানান, নির্বাচনের সময় অবৈধ অস্ত্রের যোগান আসতে পারে। অবৈধ অস্ত্রের প্রবাহ নিয়ন্ত্রণে সিআইডিকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।